আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডামিনশিপ ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেল এবং আসুন ভূমি জরিপ শিখি কাগজবজি ফেসবুক পেজ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হলো যে দলিল লেখার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। দলিল লেখার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। এখানে কয়েকটা বিষয় উল্লেখ করা আছে, আপনারা অবশ্যই দেখতেছেন যে আপনার দাগ নাম্বারে কোনোভাবেই ভুল করা যাবে না। যখন আপনারা দলিল করবেন তখন দাগ নাম্বারটা অবশ্যই সঠিক রাখবেন, এটা ভুল করা যাবে না কোনোভাবেই না। ভুল যদি করেন তাহলে এটার খেসারত দিতে হবে অনেক বেশি। তারপরে আপনার খতিয়ান নাম্বারে ভুল করা যাবে না, খতিয়ান নাম্বার যেটা এটার মধ্যে ভুল করা যাবে না। এরপরে মৌজার নাম এটার মধ্যেও ভুল করা যাবে না। আপনারা যখন দলিল করবেন তখন কিন্তু এটার মধ্যে ভুল করা যাবে না। এরপরে জমির পরিমাণে ভুল করা যাবে না। এই যে জমির পরিমাণ, জমির পরিমাণ এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ যারা জায়গা চুরি করে তারা কিন্তু এটার মধ্যেই তারা আপনার রীতিমতো তারা হাইজ্যাক করে, ডাকাতি করে। কারণ ধরেন আমি এখানে একটা 10 লিখলাম, এই যে ধরেন আমি এই যে 10 লিখলাম, এখন এটাকে যদি আমি আপনার এরকম ভাবে একটু বাড়ায় দিই তাহলে এটা 10ও বোঝা যায়, আবার কিন্তু আপনার 20ও বোঝা যায়। তো আমি যদি বলে ফেলি যে না এটা 20, তাহলে কিন্তু করার কিছু নেই, ঠিক আছে? তো আর যারা জায়গা চোর তারা কিন্তু আগেকার যুগে এটা করা হয়তো খুব বেশি, যে তারা কোন একভাবে তারা জমিটা আপনার দলিল করে ফেলতো। আর বেশিরভাগ মানুষ ছিল মূর্খ, তারা বুঝতো না যে কতটুকুন লেখা হয়েছে, যার কারণে 10 বছর 15 বছর 20 বছর পরে যখন দলিলটা বের হয় তখন দেখা যায় যে এটার মধ্যে 20, ঠিক আছে? কেউ বলে 20, কেউ বলে 10, এক পক্ষ বলে আমি 10 বেচলাম, অন্য পক্ষ বলে যে না আমি 20 কিনেছিলাম। তখন এই যে মারামারি একটা শুরু হয়। তো এই কারণে জমির পরিমাণে যেন ভুল না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে বিক্রেতার নাম যেন ভুল না হয়, এটাও খেয়াল রাখতে হবে। বিক্রেতার নামটাতে যেন ভুল না হয় এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আপনার চৌহদ্দি বর্ণনায় যেন ভুল না হয় এটাও কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। জমির যে আপনার চৌহদ্দি যেটা আছে এটার মধ্যেও যেন ভুল না হয়। যদি এই ভুলগুলো আপনারা করেন তাহলে কিন্তু আপনার খেসারত দিতে হবে অনেক বেশি, আপনার টাকাও যাবে, আপনার জমিও যাবে, দুটোটাই আপনার যাবে। তো এই কারণে দলিল লেখার সময় এই বিষয়গুলোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের